অনেক আনঅফিসিয়াল হত্যা আছে। এই আনঅফিসিয়াল অফিসিয়াল হত্যা সেগুলোর সংখ্যা কত এক্স্যাক্টলি পরিসংখ্যান বের হয়নি। তবে 2008 সালের পরে 16 বছরে এখন পর্যন্ত আমরা একটা হিসাব পরিসংখ্যান বের করেছি, সেখানে 1100 থেকে 1200 মানুষ হত্যা করা হয়েছে এবং গত 2 বছরে 120 জনের মতো মানুষ হত্যা করা হয়েছে। তো এই সকল বিষয়কে একভূত করে আমরা সীমান্ত হত্যার বিষয়গুলো তুলে ধরতে চাই আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে। পাশাপাশি খুব সম্প্রতি আপনারা দেখলেন আমাদের নদীগুলো শুকায় গেল একটা, আবার বর্ষাকাল আসলে সেগুলো উপচে পড়ে আমরা বানে ডুবে গেলাম, আমাদের ফসল নষ্ট হলো, বাড়ি ঘর ভেঙে গেল, ধনী গরিব সবাই ক্ষতিগ্রস্ত হলো। এবং কতগুলো অঞ্চল, প্রায় 12টা অঞ্চল, তাই না মোশাররফ ভাই? 12টা অঞ্চল আমাদের ডুবে গেল। এই অঞ্চলগুলোর রিকভারি কি? যে অঞ্চলগুলোর ফসল নষ্ট হয়ে গেল, এই বিষয়গুলো আমরা একীভূত করেছি আমাদের এই প্রোগ্রামে। আমরা গণ অধিকার পরিষদের দুটা অংশ, গণ অধিকার পরিষদের আরেকটা অংশ নূর হক নূরের, আপনারা বিভ্রান্ত হবেন না, আমরা সেই অংশ না, আপনাদেরকে ঠকিয়ে আমরা প্রোগ্রাম করতে চাই না। আমরা আরেকটি যে অংশ আছে আমরা তারা এখানে দাঁড়িয়েছি এবং ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে আমরা শুরু থেকে কাজ করছি এবং এটা আমাদের সংগঠনের মৌলিক চিন্তা এবং তত্ত্বগত আদর্শের মধ্যে আমরা ধরে নিয়েছি যে আমরা আগ্রাসন বিরোধী এই লড়াইটা করতে চাই, অব্যাহত রাখতে চাই এবং সেটাই আমরা করছি। এই আন্দোলনের শুরু করেছেন আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা। পিনাকি দাদা শুরু করলেও দেশে মাঠ পর্যায়ে তার পরামর্শে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি এবং এর আউটপুট যদি জিজ্ঞাসা করেন যে লাভ কি হলো এতদিন প্রোগ্রাম করে, আমরা প্রায় গোটা 20 প্রোগ্রাম করেছি, লাভ কি হলো? আমি আপনাদেরকে একটা লাভের কথা বলি। বাংলাদেশ থেকে ভারতের পণ্য রপ্তানি হতো 12.2 বিলিয়ন ডলার। সেই রপ্তানিটা মানে ভারত বাংলাদেশে রপ্তানি করতো, এটা এখান থেকে রেমিটেন্সটা নিত তারা। তো সেই রপ্তানিটা নেমে আসছে 5.99 বিলিয়ন ডলারে। তার মানে কি, ভারত আমাদের এই পণ্য বয়কট আন্দোলন বলেন অথবা আমাদের পলিসিগত কারণ বলেন, সেই সকল কারণে তাদের এখান থেকে যে রিজার্ভ সোর্স ছিল সেটা অর্ধেক ধস নেমেছে। তো এইটা হয়তো আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না, অলরেডি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে দিচ্ছে সেনাবাহিনীকে বাংলাদেশের এই পরিস্থিতিতে আপনারা প্রস্তুত থাকেন। এরকম পরিস্থিতিতে আমরা হয়তো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে পারবো না, কিন্তু আপনারা গতকালকে ডিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমের নিউজ দেখবেন, কলকাতা সহ বিভিন্ন এলাকার ভারতের মার্কেটগুলোতে বিক্রিতে ধস নেমেছে এবং তারা কান্নাকাটি করছে, খাবে কি? তো এইটা একটা শাস্তি আমরা দিতে পারছি কিনা বলেন, পারছি কিনা? এটা অনেকগুলো ভিসাগত কারণে আমরা এর আগে ভারতীয় হাই কমিশন ঘেরাও দিয়েছিলাম আমাদের জায়গা থেকে। অনেক লোক আমাদেরকে বলেছিল এটা ঘেরাও দিও না, প্রতিবেশী দেশ। আমরা আমাদের নীতির মধ্যে ধরেই নিয়েছি ভারত আমাদের প্রতিবেশী দেশ নয় এখন আর, কারণ 2000 সালের পর থেকে কোনো যুদ্ধ নাই। মানে মারামারি কখন হয়? যুদ্ধ থাকলে হয়। আমাদের মধ্যে কোনো যুদ্ধ নাই, কিন্তু আমাদেরকে মারছে, আবার মারছে আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি।